বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান মমস বলছি ঢাকা থেকে। তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল আমি আমার ছেলের জন্য রান্না করে নিতে চলে আসছি চুলার পাড়ে, রান্নাঘরে। তো এই যে চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এরপরে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সুজি। আজকে আমি ওকে সুজি দিব। তো তার সাথে নিয়ে নিচ্ছি 3টা খেজুর, বিচি ছাড়িয়ে নিয়েছি। প্রতিদিনের খাদ্য তালিকায় বাচ্চাদেরকে খেজুর দেওয়াটা আবশ্যক। আর তার সাথে নিয়ে নিয়েছি তাল মিছরি অল্প পরিমাণে। তাল মিছরি খেলে বাচ্চাদের বুকে কফ জমে না, তো ঠান্ডা না লাগা থেকে আর কি রক্ষা পায়। তো এরপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ওকে ছোট বয়স থেকে তাল মিছরিটা দিয়ে থাকি। তাল মিছরি অনেক ভালো বাচ্চাদের জন্য। তো এরপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি রিয়েল যেটা, মানে ফেক ফ্রি যেটা, সেটাই নেওয়ার জন্য তাল মিছরির ক্ষেত্রে। তো এবারে সবকিছু নেড়ে চেড়ে দিয়েছি। এরই মধ্যে রান্নাতে বলক চলে আসছে। রান্নাটাও হওয়ার মধ্যে, সুজি হতে খুব একটা সময় লাগে না। আর সুজি চুলাতে দেওয়ার পরে রান্নাটা অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়, আদারওয়াইজ সুজি কিন্তু দলা পেকে যায়। তো এরপরে নিয়ে নিচ্ছি একটি আস্ত ডিম। তো ডিমটা আমি পুরোটাই দিয়ে দিব রান্নার মধ্যে। দিয়ে ডিমটা নাড়াচাড়ার মধ্যেই রাখবো, তাছাড়া ডিমটাতেও দলা পেকে যাবে বা জমে যাবে। আর অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখলে হয় কি, ডিমটা পুরোটাই সুন্দর সুজির সাথে মিক্স হয়ে যায়, কোনো দলা পাকায় না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার হিট আমি একেবারে লো হিটে রেখেছি। হাই হিটে প্রোটিনের গুণাগুণ নষ্ট করে ফেলে। এই জন্য আমি লো হিটে রেখে ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সুজির সাথে মিশে যায় এবং পুরোপুরিভাবে বয়েল হয়। কারণ আমার বাচ্চা হাফ বয়েল ডিম পছন্দ করে না, আর পুরোপুরি বয়েল হলে ডিম থেকে বাজে গন্ধটাও আসে না। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবং রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো এবারে আমি রান্নাটাকে নিয়ে এসেছি ফ্যানের বাতাসে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি বাচ্চাকে সকালে নাস্তাটা দিয়ে দিতে পারি। তো এই যে আমি প্রতিদিনের খাবারে ওকে 2টার মতো কলা দিয়ে থাকি, সপি কলাই দিয়ে থাকি। এটা আমাদের বাড়ি থেকে আনা কলা, নিজেদের গাছের, এই জন্য কলার রংটা এরকম হয়েছে, কারণ এতে কোনো কেমিক্যাল দেয়া নেই। তো যাই হোক, কলার কালারটা তো মেন না, বিষয় হচ্ছে কলাটা কেমন সেটাই দেখতে হবে। তো এই যে সবকিছু মিক্স করে নিছি, কলা এবং খাবারের সাথে মিক্স করে নিয়ে এই যে খাবারটা প্রিপেয়ার হয়ে গেছে ওকে খাওয়ানোর জন্য। তো এভাবে আমি আমার বাচ্চাকে এক এক দিন এক এক ধরনের খাবার দিয়ে থাকি। আল্লাহ হাফিজ।